প্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে থাকবে ছাদ বাগানে শাক চাষ। আমার এখানে বেশ কয়েক রকমের শাক আছে আর কি। আজকে কিছু হারভেস্ট করব আর আপনাদেরকে দেখাবো কত সহজে ছাদ বাগানে শাক চাষ করা যায়। আর আমাকে তো শাক কিনতেই হয় না, আমার এখানে প্রায় 7 থেকে 8 রকমের শাক আছে। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিন। এখানে দেখুন পরপর কয়েকটি ক্যারেটে ডাঁটার শাক বসানো রয়েছে, তার সঙ্গে কিন্তু সাথী ফসল হিসাবে দেখুন বেগুন বসানো রয়েছে। এগুলো হচ্ছে হাইব্রিড রাশি বেগুন। আর এই ডাঁটার শাকগুলো আমি খুব ঘন করে দিয়েছিলাম, এর আগেও আমি 2বার হারভেস্ট করেছি, আজকেও হারভেস্ট করব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যেহেতু আমার এখানে সাথী ফসল সেহেতু আমি দেখুন একদম শিকড় সমেত তুলে নিচ্ছি। পেঁপে গাছের পাশে দেখুন পাট শাক দেওয়া আছে সাথী ফসল হিসাবে। আমার বেশিরভাগ শাকগুলো রয়েছে সাথী ফসল হিসাবে। এখানে লক্ষ্য করুন সবেদা গাছ আছে, তার সাইডেই এখানেও সেই, এটা অন্য প্রজাতির শাক, এটা হচ্ছে কাটোয়া লাল ডাঁটা বলছে, এখানে আমি দিয়েছি। এগুলো কয়েকটা আমি হারভেস্ট করে নেবো, এত ঘন রাখবো না আর কি। এখানেও দেখুন জবা গাছ বসানো হয়েছে, এখানে একটি গাছে 2টো প্রজাতি করা হয়েছে আর কি। আর এখানে ডাঁটা শাক দেওয়া হয়েছে, এগুলোকেও আমি কিছু হারভেস্ট করে নেব। যেহেতু সাথী ফসল, আপনাদেরকে তো এর আগেও বললাম যে কি বেশিরভাগটাই সাথী ফসল হিসাবে আমার শাক চাষ করা রয়েছে। দেখুন টমেটোর গাছ বসানো ছিল, তার সঙ্গে সাথী ফসল হিসাবে পাট শাক। এখানে ড্রাগন বসানো রয়েছে, এখানে জাম্বো রেড। এই শাকগুলোকে আমি আবার হারভেস্ট করব। এগুলো কলমির শাক, প্রায় 8 মাস আগে বসিয়েছিলাম, মাঝে মধ্যেই কাটি আর আবারও বের হয়ে যায়। এখানে প্লাস্টিকের গামলায় বসানো রয়েছে লোটে শাক। এর আগে আমি কিছু শিকড় সময় তুলে দিয়েছিলাম, প্রচণ্ড ঘন ছিল, আর আজকে আমি গোড়া থেকে কাটবো। তারপরে আবারও হয়তো 15 দিন পর আবার হারভেস্ট করা যাবে, খুব তাড়াতাড়ি বাড়ে। আর আপনাদেরকে তো আমি বলেছি যে আমাকে শাক কিনতেই হয় না, প্রায় 7 থেকে 8 রকমের শাক আমার এখানে রয়েছে। এই কাজে পালং শাক সংগ্রহ করছি আমরা, দেখুন পালং শাক। আর তার পাশে এখানে দেখুন শীষ পালং হয়ে গেছে, জল ঠিকঠাক দেওয়া হয়নি কালকে, সেই জন্য দেখুন মনে হচ্ছে যে কি আমরে গেছে আর কি। এখানে এটা হচ্ছে পুনকা শাক, এগুলো বড় হলে খেতে ভালো লাগে না, ছোট ছোট খেতে হয় শাক। এর আগে একবার তুলেছি আর এবারও আবার তুলছি শিকড় সমেত। কুলেখাড়া, আমরা এগুলোকে শুলকমল বলি। এখানে একটি ক্যারেটে বসানো রয়েছে, এই ক্যারেটে ঝিঙ্গে বসানো রয়েছে। দেখুন ঝিঙ্গেতে এখানে ফুলের জালি চলে এসছে আর কি। আর সেখানে নিচে সাথী ফসল হিসাবে লাল শাক দেওয়া রয়েছে, পুনকা যেটা বলছে। এর আগে আমি 2বার সংগ্রহ করেছি, আজকেও কিছু সংগ্রহ করে নেব। এগুলোকে আমি শিকড় সমেত সংগ্রহ করে নিচ্ছি। একটি বস্তাতে মাটি ভর্তি করার পরে এই ব্লেড দিয়ে সাইডে কেটে নিয়েছি, দিয়ে মাঝখানে দেখুন এখানে পুনকা শাক বসানো রয়েছে। তো খুব ভালো বের হয়নি, তারপরে আবার আমি এখানে দিয়েছি, দেখুন ছোট ছোট হয়ে বের হচ্ছে। আবারও বীজ দিয়েছিলাম, আশা করি এটা পুরোটাই ঘিরে যাবে। আর এখানে এটা লক্ষ্য করুন, এখানে কালো পিপিতে বসানো রয়েছে। তো এগুলো আমি এর আগে 2বার সংগ্রহ করেছি, প্রচণ্ড ঘন ছিল আর কি, ঘন করে দিয়েছিলাম ইচ্ছাকৃত। আজকেও আবারও কিছু আমি সংগ্রহ করে নেব, তাহলে পাতলা হয়ে যাবে, আবারও ওগুলো ঠিকঠাক হয়তো 5-7 দিন পরে আবারও আমি হারভেস্ট করতে পারবো। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আমাদের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে তো আমি দেখালাম যে কি কি শাক রয়েছে, তার সঙ্গে কিছু হারভেস্ট করলাম। এখানে দেখুন প্রায় 7 থেকে 8 রকমের শাক হারভেস্ট করলাম, আর এক ঝুড়ি পার হয়ে গেছে। আমি হয়তো কাউকে দিব, এত তো খাওয়া সম্ভব না শাক। আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।